যাত্রাটা আমাদের শুরু হয়েছিল দীঘা থেকে, তারপর দীঘা থেকে পুরী। কয়েকটা দিন দীঘা পুরী ঘুরে মনটা বেশ ভালোই ছিল, তবে আজ একটু মনটা খারাপ। আজ আমাদের রাত 10টায় ট্রেন পুরী থেকে, জগন্নাথ এক্সপ্রেস। তাই যাওয়ার আগে বিচ মার্কেট থেকে স্মৃতি হিসেবে কিছু কেনাকাটাই করে নিলাম। জয় জগন্নাথ। চললাম আমরা স্টেশনের উদ্দেশ্যে এখন। জয় জগন্নাথ। চারদিকে সমুদ্র, বাদিকে সমস্ত হোটেল। দেখা চলা স্টেশনের উদ্দেশ্যে। আজ বাড়ি ফেরার পালা। যাওয়া যাক। জয় জগন্নাথ। এসে পৌঁছালাম পুরী স্টেশনে। কত দিক থেকে কত মানুষ আসে প্রতিনিয়ত এই পুরীতে, তা গুনে বলা মুশকিল। আমরা রাতের ডিনার করে এসেছি, আর ট্রেনের টাইমও প্রায় হয়ে এসেছে। চলুন ভেতরে যাওয়া যাক। আমাদের ফেরার টিকিট ওয়েটিং ছিল, কিন্তু জগন্নাথ দেবের কৃপায় শেষ মুহূর্তে তা কনফার্মও হয়ে গেল। একদিকে বন্দে ভারত, একদিকে আমাদের ট্রেন। ট্রেন চলছে আমাদের 3 ঘন্টা লেটে। এটা আমরা জগন্নাথ এক্সপ্রেস এই ট্রেনটা, এটা সকাল 8টার সময় শালিমার পৌঁছানোর কথা। আজকে সেটা থাকবে প্রায় 12টা। আমাদের সব দিক থেকে লোকসান। কারণ হচ্ছে 12টা 40-এর আবার শিয়ালদা থেকে ট্রেন ছিল, লেট করে দেওয়া, তো সবই গুড মর্নিং। রাতে ট্রেনে চেপে সারাদিনের ক্লান্তিতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। রাত 2টোর সময় মশার কামড়ে ঘুম ভেঙে যায়। জানালা দিয়ে তাকিয়ে দেখি এক অজানা মাঠ জঙ্গলের মধ্যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। প্রায় 2 ঘন্টা একভাবে দাঁড়িয়েছিল আমাদের ট্রেন। ভোর 4টের সময় ট্রেন ছাড়লো আবার, তখন আবার আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সকালে একবার চা উঠেছিল, তখন ঘুম ভাঙেনি ঠিক মতো। তারপর এখন অবধি আর কোনো চাওয়ালা আসেনি। একটু চা হলে বেশ ভালোই হতো। আর এখন ট্রেনটা আরো লেট চলছে, এরপর জানি না আরো কত লেট করবে। যা বলছে সবাই 12টার আগে ট্রেন ঢুকবে না। ওদিকে আমাদের আবার শিয়ালদা যেতে হবে। ধিকির ধিকির করে ধুকতে ধুকতে আমাদের ট্রেন এসে দাঁড়ালো বালাসোর স্টেশনে। এবার নিশ্চয়ই চা আসবে, কিন্তু দুঃখের বিষয় কোনো কিছুই উঠল না। তবে একটা ব্যাপার, ট্রেনের একটু গতি বাড়ল। আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। স্টেশন বাসটা আমাদের 7টা নয়। বাসটা স্টেশন আসার পর চা জল খাবার খেয়ে তবু একটু তৃপ্তি পেলাম, কিন্তু এই ট্রেনের গতি আবার সেই কচ্ছপের মতোই চলতে লাগলো। যেসব স্টেশনে এই ট্রেন দাঁড়ানোর কথা না, সেসব স্টেশনেও ট্রেন দাঁড়াতে লাগলো। বিশ্বাস করুন, ভীষণ বিরক্ত লাগছিল। সব জায়গায় এখন ট্রেন লাইনে কাজ চলছে জানি, সে কারণে হয়তো এত লেট।
সামনে যে স্টেশনটি আসছে সেটি হলো বেলদা। একটা জিনিস খেয়াল করলাম, প্রত্যেকটা স্টেশনে কিন্তু সেরকম কোনো যাত্রী দেখতে পেলাম না, সব স্টেশনই প্রায় ফাঁকা ফাঁকাই। বেলদা পরবর্তী স্টেশন হিজুলি বা হিজলি। জানি না এখানে কতক্ষণ দাঁড়াবে ট্রেনটা। But all will be okay. I move on each and every day. The past is where it stays. Way back a year ago, I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright. And for the first time in a long time, I'm alright. I've seen a lot of change, been through a lot of things. Some things are not the same. খড়গপুরের মতো স্টেশনও দেখি একদমই ফাঁকা, একদমই যাত্রী না এখানেও। I move on each and every day. The past is where it stays. Way back a year ago. কোথায় গেল সব যাত্রীরা কিছুই বুঝে উঠতে পারছি না। এই যেন সেই লকডাউনের মতো অবস্থা। তো I'll keep my head up high through the downs and lows, and we're all going live. So nobody knows, but I'ma choose what's right and take what comes and goes. And ain't no one in life holding me back no more. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. পাগলা কুকুর তাড়া করলে মানুষ যেভাবে দৌড়ায়, খড়গপুর স্টেশন ছাড়ার পর থেকে ট্রেন সেভাবে আমাদের দৌড়াতে লাগলো। এখন ঘন্টায় স্পিড 100 কিলোমিটারের উপরে, আর এখন 1 ঘন্টা পর্যন্ত মেকআপ করা গেছে, তার বেশি যায়নি, তবু 2 ঘন্টা লেট চলছে ট্রেন। এত অবধি তো ঠিক ছিল, এবার আরেক সমস্যা দেখা দিল। ট্রেন আমাদের শালিমার যাবে না, সাঁতরাগাছি অবধি যাবে। অগত্যা ট্রেন সাঁতরাগাছিতেই ফাঁকা হয়ে যাবে। এখন সাঁতরাগাছির আউটারে ট্রেন দাঁড়িয়ে আছি, আর এখন বাজে সকাল 11:30, আর আমাদের যেতে হবে শিয়ালদা। ওখান থেকে 12টা 40-এ আমাদের ট্রেনের টিকিট কাটা আছে। সাঁতরাগাছি নেমে ওলা উবের অ্যাপ খুলে দেখি শিয়ালদা অবধি 480 টাকা ভাড়া। তাই নিতে হলো। মাথায় খুব চিন্তা, তাড়াতাড়ি শিয়ালদা পৌঁছতে হবে, হাতে সময়ও কম। রাস্তা যদি জ্যাম না হয় আশা করি ট্রেনটা পেয়ে যাব। ট্রেনের রিজার্ভেশন করা আছে আমাদের, যাব বহরমপুর অবধি।
যাক, ঠিক টাইমে শিয়ালদা এসে পৌঁছালাম। ট্রেনে উঠে পড়লাম। আজ আমাদের দীঘাপুরীর সমস্ত পর্ব শেষ হলো। আবার আগামী দিনে নিয়ে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। আমাদের পাশে থাকবেন এইভাবেই নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন।